আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব সন্তানদেরকে নিয়ে। হ্যাঁ, আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। আপনার সন্তান বলে আপনি যে সন্তানকে সেই সময় শাসন করবেন তা কিন্তু নয়। অনেকের ধারণা আমার সন্তান, আমি ইচ্ছে হলে মারবো, ইচ্ছে হলে কাটবো, যা বলার বলবো, যেভাবে ইচ্ছে সেভাবে শাসন করব। তা কিন্তু আপনি ভুল করেছেন। আপনি যদি এরকম করে থাকেন, আপনি ভাববেন যে আপনি ভুল করতেছেন। কারণ সন্তানদেরও একটা আত্মসম্মান বোধ আছে, সন্তানদেরও কিন্তু এক ধরনের ব্যক্তিত্ব আছে। আপনি যদি ছোট মানুষ হোক, আপনি যদি তা এমন কাজ করেন, এমন আচরণ করেন, সন্তানের অর্থাৎ বাচ্চার আত্মসম্মানে আঘাত লাগে, ব্যক্তিত্বে আঘাত লাগে, তখন দেখা যায় যে একটা ছোট বাচ্চাও খুব কষ্ট পায়। মা বাবার আচরণেও কিন্তু সন্তান কষ্ট পায়। তখন সন্তান মা বাবার থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। এক সময় দেখা যায় যে এগুলো অভিমানের পাহাড় হিসেবে জমা হয়। ছোটোবেলায় এগুলো খেয়াল থাকে না, আবার পিছন দিয়ে দেখা যায় যে ভুলে যায়। কিন্তু এই আঘাতগুলো, এই কষ্টের কথাগুলো, এগুলো কিন্তু যখন আপনার সন্তান বড় হবে তখন এগুলো নিয়ে স্মৃতিচারণ করবে, তখন আপনাকে লজ্জিত হতে হবে। অনেক মা বাবা আছে, দেখা যায় যে সন্তানদেরকে এমন যে কোনো বিষয় নিয়ে খুব রূঢ়ভাবে আচরণ করে, তা কিন্তু নয়। সন্তান কোনো দোষ করবে, আপনি সেটা বুঝিয়ে বলবেন। আপনি মানুষের সামনে আপনার সন্তানকে কখনো শাসন করবেন না। আপনার সন্তানকে নিয়ে আপনি কারো কাছে অভিযোগ করবেন না। আপনার সন্তানকে যে ভালোবাসবে না, আপনিও তাকে ভালোবাসা থেকে বিরত থাকুন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না, এখানে আমার সন্তানকে ওই মানুষটা হিংসা করতেছে, ওই মানুষটা আমার সন্তানকে বিনা দোষে বা কোনো ধরনের সমস্যা ছাড়াই শাসন করতেছে, ধমক দিচ্ছে, তাহলে ভাববেন যে তাদের অন্য ধরনের কোনো ভাবমূর্তি আছে, তাদের কোনো স্বার্থ আছে। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন না, আপনি নষ্ট হতে দিবেন না। যেন আপনার সন্তানের ভবিষ্যৎ অন্য কারো দ্বারা নষ্ট না হয়, আপনি সেদিকে খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ভদ্র মোরা শান্ত বড় পোষ মানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। দেখা হলেই মিষ্ট অতি মুখের